This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এদিকে টিএমসি প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ। টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে লোকপাল। 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো, আমার সহকর্মী মহাদেব কুন্ডু রয়েছে আমার সঙ্গে। মহাদেব, একদমই দেখো, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এথিক্স কমিটি তাকে সাংসদ পদ যেহেতু খারিজ করা হয় এবং তারপর তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী। অর্থাৎ এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার পর কিন্তু তাকে লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন সময় তিনি কর্মী সমর্থকদের সাথে কথা বলছেন, বিভিন্ন আলোচনা করছেন, মিটিং করছেন। তারই মধ্যে লোকপালের এই সিদ্ধান্ত অর্থাৎ সিবিআই তদন্তের যে নির্দেশ তার রীতিমতো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। তার কারণ হচ্ছে দেখো, একদিকে তিনি যখন প্রচারে যাচ্ছেন, বিভিন্ন সময় প্রচারের সঙ্গী হচ্ছেন, তখনই তার বিরুদ্ধে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এবং শুধুমাত্র যে রিপোর্ট জমা দেওয়া নয়, গতি প্রকৃতি রিপোর্টের কী আছে সিবিআইকে তাও কিন্তু দিতে হবে। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল দেখো, শিল্পপতির কাছ থেকে বিশেষ সুবিধা নেওয়া, আর এই সুবিধা নেওয়ার কারণে কিন্তু প্রমাণপত্র দাখিল হয়েছিল সংসদে এবং তারপরে এথিক্স কমিটি কিন্তু তাকে সাংসদ পদ থেকে খারিজ করা হয়। আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে লোকপাল আবার কিন্তু এই তদন্তের নির্দেশ। তারই মধ্যে রয়েছে লোকসভা নির্বাচন, আর এই নির্বাচনের মধ্যে যদি এই ঘটনা আরও বেশি তৎপর হয় সেক্ষেত্রে কিন্তু এই তার যে লোকসভার কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু ভোটের ক্ষেত্রে বা প্রচারের ক্ষেত্রে বেশ সুবিধা পেতে পারে বিরোধীরা, আর তাকেই বিরোধীরা হাতিয়ার করতে চলেছেন, এটা কিন্তু স্পষ্ট। শুভজিৎ, ধন্যবাদ তোমাকে। আমি দীপ কথা বলছিলাম স্টুডিও থেকে। আসছি পরের খবরে। কাঁকসার গোপালপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। পিটিয়ে খুনের ঘটনায় অভিযুক্তের বাড়ি ভাঙচুর, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। মৃত পবিত্র বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। মৃত পবিত্র বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত শম্ভু দাসের বাড়ির সামনে পবিত্রকে উদ্ধার করে লোকজন। হাসপাতালে নিয়ে গেলে পবিত্রকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তের বাড়ি ভাঙচুর করা হয়, গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। ফোনে ডেকে নিয়ে যদি ঘর দিত আমরা তো তখন জানি না। তারপর ও ফোন করে বলে যে মা, আমার যদি দেখতে চাও তোমরা এখনই ওই শম্ভুর বাড়ি চলে আসো, শম্ভুর আমার অ্যাটাক করছে। তারপরে ওরা ফোনটা ওরা থেকে কেড়ে নিয়েছে, আর মানে সুইচ অফ করে দিয়েছে। ফোনে ওর ওঠা মরে গেছে পুরো, ওইখানেই শেষ। ওর শুধু গৌনানো আওয়াজটা হচ্ছে, জিভটা বেরিয়ে গেছে আর চোখগুলো স্থির হয়ে গেছে একেবারে। ওকে তৃণমূল করতো শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ, ও পার্টিতে যুক্ত ছিল। আর যারা মারধর করে তারা নাকি বিজেপি করতো, সেটা বলতে পারবো না। বিজেপি করতো না কি করতো সেটা বলতে পারবো না আমি। হ্যাঁ, মানে রাজনৈতিক কোনো কিছু দেখছেন নাকি? আমি সেও বলতে পারি, রাজনীতির ব্যাপার কি না তাও বলতে পারবো না। আপনারা কি চাইছেন এখন? এখন চাচ্ছি যা আমার ভাগ্নে মারা গেছে, থানা পুলিশ করে কি হবে? পুলিশ কেস করে পুলিশ কি হবে? ওই 2 ছেলে আমাদের হাতে তুলে দেখ, 2 ছেলে আমরা তুলে দেখ। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি যে পিঠে মারবো না হাত পা ভাঙবো, আমরা দেখে নিচ্ছি। 3:30টার সময় ফোন করে বলে কি তোমাদের ভাগ্নে মদ খেয়ে এখানে পড়েছে। কেউ মদ খেয়ে পড়ে থাকলে মরণাপন্নে পড়ে থাকে না, তবে দরজার সামনে পড়েছিল। ও ফোন করেছিল, ও ফোন করে বলছে আমাকে নিয়ে যা, না আমাকে জানতে পাবি না। নাম ধরেছে যে শম্ভুর বাড়ির সামনে আয়, আমাকে নিয়ে যা, না আমাকে জানতে পাবি না। শম্ভু মার্ডার করেছে, খবর কি আছে? মার্ডার করেছে ও 2 ছেলে আর শম্ভু মিলে আমার পবিত্র বিশ্বাসকে মার্ডার করেছে। বাড়িতে লাশ পেয়েছি। পুলিশ এখন তদন্ত করছে, তদন্ত হওয়ার পরে সব কিছু জানবে। একটা যে বাড়ির সামনে পাওয়া গেছে তার বাড়িতেও র্যানস্যাক হয়েছে। হ্যাঁ, ঘটনা গ্রামের লোকেরা যেহেতু ডেড বডিটা বলছে যে বাড়ির সামনে ওখানে পড়েছিল, তাদের সন্দেহ তারাই মেরেছে, তার জন্য ওর বাড়িটাকে র্যানস্যাক করেছে। এর পেছনে কি কোনো বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক রয়েছে সেটা এখন আমরা বুঝতে পারিনি, সেটা তদন্ত চলছে। কারবার আছে বলে অভিযোগ, সেটাও আমরা জানিনি। গতকাল সুভাষ সরকারের পর আজ সুজাতা মণ্ডল প্রচারে বেরিয়ে হুমকি দিয়ে এবার বিতর্কে। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী লিড দিলেই বুথে জান লড়িয়ে দেবো, আর লিড না দিলে কোনো কাজ নয়, হুমকি দিয়ে বিতর্কে সুজাতা মণ্ডল। বাঁকুড়ার ওন্দা ব্লকে প্রচারে বেরিয়ে বিতর্ক, ঠেলায় পড়ে এমন মন্তব্য করছে তৃণমূল, পাল্টা কটাক্ষ বিজেপি। যদি এবার এখান থেকে ভোট না আসে, এবার আমি একদম ক্লিয়ার কাট বলছি, যাতে মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার,
যদি এবার এখান থেকে যদি দেখি যে তৃণমূল লিড পায়নি, তাহলে সত্যি মাসি আমি তোমাদের কেন আমরা কেউই আর অভিযোগ শুনতে আসবো না। বাস্তব কথা একদম বলে যাচ্ছি, কোনো অভিযোগ শুনতে আমাদের কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে, কারণ এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব, এটা হতে পারে না। যে যে অঞ্চলগুলোতে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে, আর যেখানে তৃণমূল লিড পাবে সেই বুথগুলোও লিস্ট করে রাখবে। আমরা যেখানে তৃণমূল লিড পাবে আমি সেখানে জান দিয়ে রাতের অন্ধকারও কথা শুনতে, যেখানে তৃণমূল লিড পাবে না সেখানে আমি তো দূরস্থ, আমার কোনো কর্মীদের কম যেতে দেবো না। আমি একদম ক্লিয়ার। নতুন নতুন দাঁড়িয়েছেন তো, নতুন নতুন কাহিনী শোনাবে। এলাকার মানুষ, এই লোকসভার মানুষ ঠিক করে রেখেছেন কাকে ভোট দেবেন। ওনার সব দিক দিয়ে চিন্তা ভাবনাই করে বলেছেন, কারণ এর ভোটের পরে এই সরকারটা থাকবে না, তাহলে ওদের দেওয়ার কোনো মানে হয়নি। তাই উনি এটা বলেছেন, কারণ ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। তৃণমূল কংগ্রেস এখন ঠেলায় পড়েছে, তার নেত্রীরা এই ধরনের মন্তব্য করছেন। আসি পরে খবরে। প্রাক্তন সিপিএম সাংসদ তরিৎ তোপদারের বাড়িতে পার্থ ভৌমিক। প্রাক্তন সিপিএম সাংসদের বাড়িতে যান ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীও। ব্যারাকপুরের তরিৎ তোপদারের নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে, সেই ভোট ব্যাংকে কি নজর তৃণমূলের, যদিও তা স্পষ্ট করেননি পার্থ ভৌমিক।